এই বছর ভাই 61 থেকে 75% ছেলে কিন্তু ফিজিক্যালে রানিং এ বাদ যাবে। কেন যাবে তোমরা কম বেশি সকলেই জানো। মনোযোগ সহকারে শোনো, তোমাদের ফিজিক্যাল ডেটটা কবে দেখো তোমাদের। জয় হিন্দ। দেখো আজকে তোমাদের সামনে বিশাল একটা ইম্পর্টেন্ট ভিডিও এবং তোমাদের এসএসসি জিডি 2025-এ ফিজিক্যালে কিন্তু বিশাল পরিবর্তন কিন্তু হয়ে গেছে। তো ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আজকে আমরা আলোচনা করব তোমাদের ফিজিক্যালে কি কি পরিবর্তন হয়েছে এবং এই পরিবর্তন হওয়ার পরেও তুমি কি করে এক চান্সে ফিজিক্যালটা পাস করবে, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে তোমাদের ফিজিক্যাল ডেটটা কবে এটাও কিন্তু ভাই বলে দেবো। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। তার আগে তোমাদের বিএসএফ হেড কনস্টেবলের ফিজিক্যাল ডেটটা কবে পড়েছে অবশ্যই ভাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তুমি যদি আমাদের চ্যানেলে শেয়ার এবং শেয়ারনি হয়ে থাকো বা আমাদের চ্যানেলে যদি সাবস্ক্রাইবার হয়ে থাকো অবশ্যই তোমাদের কিন্তু রিপ্লাই কিন্তু দিয়ে দেবো, ঠিক আছে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের বিএসএফ হেড কনস্টেবলের ফিজিক্যালটা কবে পড়েছে, ঠিক আছে। কবে পড়েছে আমি তোমাদেরকে আগের ভিডিওতে কিন্তু বলে দিয়েছি। তো চলো ভিডিওতে আমরা ফিরে আসি। দেখো এসএসসি জিডি 2025 তোমাদের কিন্তু ফিজিক্যালে কিন্তু বিশাল পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে। এটা বিএসএফ এর সঙ্গে লিঙ্ক আছে বলি কিন্তু বিএসএফ এর কথাটা বললাম, ঠিক আছে। সকলে ভাই কমেন্ট করে জানিও। দেখো এসএসসি জিডি 2025-এর ফিজিক্যাল কিন্তু এই বছর পুরোপুরি কিন্তু ডিজিটাল হবে। ডিজিটাল মানে কি দেখো, রানিং এর সময় তোমাদের পায়ের মধ্যে কিন্তু চিপ বেঁধে দেবে, যেটা ভাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এইরকম কিন্তু চিপ বেঁধে দেবে এবং তোমাদের কিন্তু রানিং শুরু হয়ে যাবে। প্রশ্ন, দাদা চিপ লাগানো আমাদের জন্য ভালো কি খারাপ? ভালো করে মনোযোগ সহকারে শোনো। দেখো এসএসসি জিডি তোমরা সকলেই জানো 5 কিলোমিটার কিন্তু রান করতে হয়। টাইম কত থাকে? টাইম থাকে আমাদের 24 মিনিট। ভালো করে মনোযোগ সহকারে শুনবে ভাই, বিশাল ইম্পর্টেন্ট একটা কথা। এই বছর যেহেতু তোমাদের পায়ের মধ্যে চিপ লাগাচ্ছে তোমরা কিন্তু টাইম কিন্তু 24 মিনিট পুরোপুরি পাবে। তোমাদের যদি টাইম লাগে 24 মিনিট 1 সেকেন্ড, কারণ মনে করো টাইম লাগলো 24 মিনিট 2 সেকেন্ড, টাইম লাগলো 24 মিনিট 3 সেকেন্ড, তোমরা কিন্তু পুরোপুরি বাদ, ঠিক আছে। কোনো কথা হবে না ভাই, পুরোপুরি ফিজিক্যালে কিন্তু আনফিট, ঠিক আছে। তোমরা ভাই প্রপারলি কিন্তু 24 মিনিটই টাইম পাবে। 1 সেকেন্ড বেশি লাগলেও কিন্তু তোমরা পুরোপুরি বাদ। আশা করছি এ টু জেড ডাউট ক্লিয়ার। এখান থেকে ভিডিওটা একটু মনোযোগ সহকারে শোনো। দেখো তোমাদের কিন্তু চেস্ট কিন্তু পুরোপুরি ডিজিটাল মাপা হবে। তোমাদের যদি 80 সেন্টিমিটার চেস্ট থাকে তাহলে কিন্তু পাস। এর থেকে যদি 0.1 সেন্টিমিটার কম থাকে তাহলে কিন্তু তোমরা বাদ, ঠিক আছে। মনে করো কারো চেস্ট আছে 79.9 সেন্টিমিটার, অনেকে কোশ্চেন করবে আমি পাস না ফেল? তুমি কিন্তু ভাই পুরোপুরি ভাবে ফেল, ঠিক আছে। কারণ এই বছর প্রপারলি তোমার 80 সেন্টিমিটার চেস্ট কিন্তু নেবে এবং তোমাকে কিন্তু এরপরেও কিন্তু 5 সেন্টিমিটার ফোলাতে হবে। তোমার যদি চেস্ট বেশি থাকে কোনো প্রবলেম নেই, কিন্তু চেস্ট যদি কম থাকে তোমার কিন্তু ভাই বিশাল প্রবলেম আছে। তোমার যদি রানিং টাইম 24 মিনিটের কম লাগে তোমার কোনো প্রবলেম নেই। তোমার যদি 24 মিনিটের 1 সেকেন্ডও বেশি লাগে তুমি কিন্তু পুরোপুরি ডিসকোয়ালিফাই, তুমি কিন্তু পুরোপুরি বাদ। এবার তোমাদের সকলের জন্য একটা হ্যাপি পরিবর্তন, সেটা হচ্ছে এই বছর কিন্তু তোমাদের হাইট প্রপারলি 170 সেন্টিমিটার কিন্তু নেবে। 1 সেন্টিমিটার বেশিও নেবে না, 1 সেন্টিমিটার কমও নেবে না। অনেক স্টুডেন্টরা বলে যে দাদা আমাদের এখানে কিন্তু হাইট বেশি নিচ্ছে, এখানে আমাদের হাইট কম নিচ্ছে। এবছর থেকে সেরকম কোনো ব্যাপার নেই। তোমাদের হাইট যদি 170 সেন্টিমিটার হয়ে থাকে তুমি কিন্তু পাস। তোমার হাইট যদি 169.9 সেন্টিমিটার হয়ে থাকে তুমি কিন্তু পুরোপুরি আর্মির জন্য ডিসকোয়ালিফাই বা এসএসসি জিডির জন্য কিন্তু ডিসকোয়ালিফাই। আশা করছি এ টু জেড ডাউট তোমাদের ক্লিয়ার। মানে তোমাদেরকে একটা বিশাল ইম্পর্টেন্ট কথা বলছি, ভালো করে মনোযোগ সহকারে শোনো। তোমাদের ফিজিক্যাল ডেটটা কবে দেখো, তোমাদের বিএসএফ হেড কনস্টেবলের ফিজিক্যাল কমপ্লিট হবার পর তোমাদের কিন্তু এসএসসি জিডি 2025-এর ফিজিক্যাল কিন্তু শুরু হয়ে যাচ্ছে। এখন আমাদের ফিজিক্যাল চলছে বিএসএফ হেড কনস্টেবলের, ঠিক আছে। বিএসএফ হেড কনস্টেবলের সমস্ত কিছু ডিজিটাল হচ্ছে, ওই জন্য ভাই 2.5 মাসের মতো কিন্তু টাইম লেগে যাচ্ছে আমাদের বিএসএফ হেড কনস্টেবলের ফিজিক্যাল করাতে। তোমাদেরকে আমি বলে দিচ্ছি তোমাদের এসএসসি জিডি 2025-এর যেহেতু সমস্ত কিছু ডিজিটাল, তো তোমাদের কিন্তু এসএসসি জিডি ফিজিক্যাল করাতে কিন্তু 3 মাসের মতো টাইম লেগে যাবে বা এর থেকে কিন্তু বেশি কিন্তু টাইম লেগে যাবে। আশা করছি তোমরা সমস্ত কিছু জানো, ঠিক আছে। কারণ ডিজিটালে কিন্তু অত তাড়াতাড়ি করানো কিন্তু সম্ভব নয়। সেহেতু তোমাদেরকে বলছি তোমাদের ফিজিক্যাল শুরু হবে জুন জুলাই মাসে। তোমাদের কিন্তু জুন জুলাই মাসে এই গরমের মধ্যে কিন্তু ফিজিক্যাল শুরু হয়ে যাবে। আর তোমরা কম বেশি সকলে জানো এসএসসি জিডি রান কিন্তু ভাই সকালবেলায় হয় না, তোমাদের 8:30 থেকে 12টার মধ্যে কিন্তু রান হবে। তো 12টার মধ্যে যদি রান করবে ভাই জুন জুলাই মাসে রোদে দুপুর 12টার মধ্যে 5 কিলোমিটার রান 24 মিনিটে করা কিন্তু অতটাও সোজা নয়। তোমরা যদি ভাই আর্মি শের হয়ে থাকো বা নিজেকে খুব ভালো রানার মনে করো তোমাদেরকে গ্রাউন্ডে যাবার কোনো দরকার নেই, ঠিক আছে। কিন্তু তোমরা যদি ভাই যে কোনো একটা চাকরি নিতে চাও এবং এসএসসি জিডিতে এই বছর সিলেক্ট
স্যাটিসফ্যাকশন নিতে চাও সকলকে বলছি ভাই এখন থেকে রানিং এর প্রিপারেশন নাও, তাছাড়া কিন্তু ভাই পাস করতে কিন্তু পারবে না। কারণ এই জুন জুলাই মাসের রোদে দুপুর 12টার সময় 5 কিলোমিটার রান 24 মিনিটের করা কিন্তু অতটাও সোজা নয়। তুমি যদি রানিং এ খুব ভালো হয়ে থাকো বা খুব খারাপ হয়ে থাকো, তোমাদের সকলকে বলছি ভাই থেকে রানিংটা করো, তাছাড়া কিন্তু পারবে না। কারণ এই বছর ভাই 61 থেকে 75% ছেলে কিন্তু ফিজিক্যালে রানিং এ বাদ যাবে। কেন যাবে তোমরা কম বেশি সকলেই জানো। এই দুপুরের মধ্যে ভাই রোদের বেলায় 5 কিলোমিটার রান করা কিন্তু অতটাও সোজা নয়। আর যারা ভাই বেশি বেশি করে নাম্বার পেয়েছে ম্যাক্সিমাম সকলে কিন্তু বাদ যাবে, ঠিক আছে। যারা ভাই ভালো ছিল 145 নাম্বার পেয়েছে, 125 প্লাস নাম্বার পেয়েছে, সকলকে বলছি দরকার হলে এক বেলা থেকে দুবেলা রানিং করো, ভালো করে রানিংটাকে প্রস্তুতি করো, ঠিক আছে। এই বছরে যাদের বেশি নাম্বার আছে সকলকে বলছি ভাই ভালো করে রানিং এর প্রিপারেশন নাও। আর তোমাদের এভারেজ স্কোর কত জানো? শুনলে তোমরা অবাক হয়ে যাবে। তোমাদের কিন্তু এবছর এসএসসি জিডি 2025-এ ওয়েস্ট বেঙ্গলে এভারেজ স্কোর হচ্ছে 75 থেকে 85 নাম্বার। এইরকম কিন্তু গড়ান ছেলেমেয়েরা নাম্বার পেয়েছে। তো সকলে আশা করছি ফিজিক্যালের জন্য ডাক পাবে। ফিজিক্যালের জন্য ডাক পেলে তোমরা কিন্তু ফিজিক্যালটা বিন্দাস কোয়ালিফাই করে এসো, তারপরে যা হবে দেখা যাবে। তার সঙ্গে সঙ্গে 2026-এর প্রিপারেশন করো। দেখো কোনো কিছুর জন্য যদি পড়ে থাকো না তাহলে কিন্তু সেটা কিন্তু তোমার হবে, তার কোনো কথা নেই। তুমি যদি ফিজিক্যালে ডাক পাও তোমার একটাই কর্তব্য, সেটা হচ্ছে ফিজিক্যাল মেডিকেল পাস করে আসা, তার সঙ্গে সঙ্গে 2026-এর প্রিপারেশন করা। কারণ ডিফেন্স লাইনে কোনো ভরসা নেই ভাই, তুমি কোথায় বাদ যাবে। তো সকলকে বলছি একটাই কথা, তোমরা সকলে ফিজিক্যালের জন্য প্রস্তুতি নাও। যাদের নাম্বার ভাই মোটামুটি আছে বা তোমাদেরকে আমি কম বেশি বলে দিয়েছি, যারা আমাদের সাবস্ক্রাইবার সকলকে আমি বলে দিয়েছি কারা কারা ডাক পাবে কারা কারা ডাক পাবে না। যাদেরকে বলেছি সকলে ভাই ইন্দাস ভাই প্রিপারেশন করো, তার সঙ্গে সঙ্গে 2026-এর প্রিপারেশন করো। কারণ ডিফেন্স লাইনে কোনো ভাই ভরসা নেই। তো আশা করছি এ টু জেড ডাউট ক্লিয়ার। তো তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি আমাদের কি কি পরিবর্তন হয়েছে। তোমাদের ফিজিক্যাল প্রপারলি কিন্তু ডিজিটাল হবে, তার সঙ্গে সঙ্গে তোমাদের ফিজিক্যাল ডেট হচ্ছে জুন এবং জুলাই মাসের রোদে, ঠিক আছে। তো সকলে ভাই বিন্দাস প্রিপারেশন করো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এরপরে কোন টপিকে ভিডিও চাই অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। তা আজকের মতো এই পর্যন্তই বস। জয় হিন্দ, বন্দে মাতরম।